চেপে যা। তুমি কি আমায় ফুল দিচ্ছ? থ্যাংক ইউ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন হচ্ছে দুপুর 3টে মতো বাজে, আর আজকে হচ্ছে শিবরাত্রি। তো আজকে আমি আর আমার দুটো বান্ধবী যাব আর সন্ধ্যাবেলা চা খেতে, সেটা হচ্ছে কল্যাণী হাই রোডে। আর তাই জন্য এখন থেকে আমি ইন্ট্রোটা স্টার্ট করছি, তার কারণ আমি পুরোটা ভ্লগ বানিয়ে নিই, কিন্তু ইন্ট্রোটা দিতে সবসময় ভুলে যাই। তো আমি ভাবলাম যে না, আজকে একটু আগে থেকে ইন্ট্রোটা দিয়ে নিই, তাহলে খুব ভালো হবে। তো তোমরা পুরো ভ্লগটা কন্টিনিউ করো, আমরা সবাই মিলে খুব মজা করবো। তো চলো তোমরা পুরো ভ্লগটা কন্টিনিউ করো। তো আমরা যখন বেরোবো তখন তোমার দেখা হচ্ছে। ওকে, আমরা যাচ্ছি এখন চা খেতে। আমরা এখন 3জনে কালো রঙের ড্রেস পরেছি, আর নিজের এখন জিন্স পরেছি একই রকম, ঠিক আছে। কালকে ব্ল্যাক ডেটা আমরা আজকে ফোন করছি। তো চলো আমরা আগে চা খাই, তাহলে একটু। তুমি কি আমায় ফুল দিচ্ছ? থ্যাংক ইউ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স। এবার ওকে আমি ফটো তুলে দেবো। এখানে আমরা ফটোশ্যুট করতে এসেছি, এই যে হাইওয়ে, আর এখানে আমরা এখন ফটোশ্যুট করছি। দাঁড়া দাঁড়া, আমি তুলে দিচ্ছি, দাঁড়া। আরে তুই তোল, কিছু হবে না। আরে কেন পুলিশ কেস হবে? আজব তো। এখানে আমরা এখন ফটো শুট করছি। এটা সুস্মিতা, হাই করে দাও। এটা দিয়া হাই করো। আর আমরা এখন এসেছি চিল্লায় না, আর এখন আমরা নিয়ে নিয়েছিলাম 3টে চা, তার কারণ আমরা এখানে ছিলাম 3জন। আর আমি তোমার সাথে এখন ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ আমরা যে ক্যাফেটায় ছিলাম, মানে যে চায়ের দোকানটা ছিলাম, সেখানে একটুখানি নয়েজ আসছিল তাই। গাইস, আমরা এখন বাড়ি যাচ্ছি। আমাদের সবকটা কাইলা কুষ্টা লাগতেছে, কারণ আমরা খুব ফর্সা। আর সুস্মিতা খুব রেগে গেছে। এর থেকেও বড় কথা, সুস্মিতা খুব রেগে গেছে। সুস্মিতা, হ্যাঁ কেন খুচরো দিল না? খুচরো দেয়নি বলে দোকানে আমাদের খাবার কেড়ে নিয়েছে, তাই জন্য সুস্মিতা এখন রেগে গেছে। আমার তা বলে ভেবো না তোমরা আমার যাবি না শেষ, তার কারণ আমি একটু পরে আবার আশ্রমে খেতে যাবো প্রসাদ। আজকে শিবরাত্রি না, তাই জন্য আজকে প্রসাদ খাওয়াবে আমাদের আশ্রমে। নাচ চেপে যা। 3জনের নাকি এই 20 তারিখ থেকে পরীক্ষা, আর এরকম রাস্তায় ঘুরতে ঘুরতে এরকম নাচ করছি আমরা। গানটার জন্য আমার কপিরাইট চলে আসবে। হরিবল হরিবল বাবা। এখন আমি এসেছি এই আশ্রমটায় প্রসাদ খেতে শিবরাত্রি উপলক্ষে। তো তোমাদের পুরো আশ্রমটা এখন আমি ঘুরে দেখাবো। আর এখন হচ্ছে কীর্তন, যা তোমরা শুনতেই পাচ্ছ। এখন তোমাদের আমি পুরো আশ্রমটা ঘুরে দেখাবো। তো চলো। তো দেখো, আমরা এখন এসেছি বিজয় কৃষ্ণ সাধন আশ্রমে, ঠিক আছে, নতুন গ্রামে, এটা আমাদের শ্যামনগরে। তো এখানে আজকে আমরা শিবরাত্রি উপলক্ষে প্রসাদ খেতে এসেছি। তো এখানে দেখো কি সুন্দর করে এগুলো চাষ হয়েছে। এগুলো মনে হয় অ্যাকচুয়াল ফুলকপি হবে হয়তো, আমি ঠিক জানি না, বাট দেখো পুরোটা গোলাপ ফুলের মতো সুন্দর করে চাষ হয়েছে। এটা হচ্ছে আশ্রমের রাস্তার এন্ট্রিটা, মানে ঢোকার জায়গাটা। তো এখন সব এখান থেকে ঢোকে, আগে ওদিকে একটা রাস্তা ছিল। আর এখানে হচ্ছে রান্না হচ্ছে। আর পুরো আশ্রমটা কিন্তু অনেকটা বড়, ঠিক আছে, অনেকটা বড় রাস্তা আশ্রমটা পুরোটা। আর এখানে অনেক গাছও রয়েছে। আর ওখানে যাদের দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে আমার বাড়িতে, মানে আমার দিদি, আমার মা, মানে আমার বাড়ির লোক, ঠিক আছে। তো সবাই এসছে।
এই দেখো, এটা হচ্ছে পুরো আশ্রমের ভিউটা। জাস্ট দেখো তোমরা, অসাধারণ। ঠিক আছে, পুরো ভিউটা তোমরা দেখো, অসাধারণ। ভেতরে ওই যে দেখো তোমরা, কীর্তন হচ্ছে। ঠিক আছে, আর ওই সবুজ কালার যে রেলিংটা দেখতে পাচ্ছ, ও পাশে পুকুর রয়েছে, ওটা অনেক পুরনো পুকুর। তো এটা হচ্ছে পুরো ভিউটা। আর ঠিক এই অপোজিট সাইডে এরকম আরেকটা মন্দির আছে, তোমাদের এটাও ঘুরে দেখাবো, যদি ওখানে ক্যামেরা অ্যালাউ করে। তো তো চলো। তো এখন আমরা যাচ্ছি লাইন দিতে খাবারের জন্য, মানে প্রসাদের জন্য আমরা লাইন দিতে যাচ্ছি এখন। তো চলো আগে প্রসাদ করে ওখানে যাই, তারপর দেখা হচ্ছে। তো আমি এখানে ভেতরে প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছি। আমি, আমার মা, আমার দিদি, সবাই, আরও কিন্তু অনেকেই ছিল। তো প্রথমে এখানে দিয়ে দিয়েছিল ভোগ প্রসাদ, যেটা ছিল ডালিয়া মতো। তারপর তার সাথে দিয়েছিল এখানে একটা সবজি। আর এখানে দেখো কত মানুষ প্রসাদ গ্রহণ করতে এসেছিল। তারপর কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছিল সুজি আর একটু লুচি। তো এখন আমাদের পুরো খাওয়া মানে প্রসাদ খাওয়া, তো এখন আমাদের পুরো প্রসাদ খাওয়া কমপ্লিট। আর এখন আমরা যাচ্ছি বাড়ির থেকে। তো চলো, আজকে আমার পুরো ব্লগটা এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তো চলো, আজকে মতো টাটা।